আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেট আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। ব্যবসা বাণিজ্য নাকি ভালো চলতেছে না? হ্যাঁ ভালো চলতেছে না তো। পেঁয়াজ কিনলে লস যাচ্ছে? পিস কিনলেই লস। আচ্ছা কত মন পেঁয়াজ কিনছেন আজকে? এই 60-70 মন। 60-70 মন? হ্যাঁ। এখনো মুড়ি কাটা পেঁয়াজ আছে দাদা? হ্যাঁ আছে। আচ্ছা কৃষক দাম কমের জন্য বহুত পড়েছিল বলো নাই। দাম কমের জন্য খেতেই পড়েছিল। খেতে পড়েছিলেন বৃষ্টিতে আবার তুলতেছে। আচ্ছা দাদা আমি প্রথমে বললাম যে পানির দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এটা কি সত্য? হ্যাঁ। আচ্ছা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ, এটা কোথায় যাবে দাদা? এটা ময়মনসিং যাবে। ময়মনসিং? হ্যাঁ মুক্তা আছে। আচ্ছা এই পেঁয়াজটা কত করে কিনা হলো আজকে? এটা কিনছে 12.5 12 12.5। হ্যাঁ। আচ্ছা কোয়ালিটি ভেদে না? কোয়ালিটি বুঝে। আচ্ছা তো গতকালকের তুলনায় আজকে বাজারে বাড়তি না কমতি রয়েছে? একটু 50 টাকা বেশি। আজকে 50 টাকা বাড়তি রয়েছে? হ্যাঁ 50 টাকা বাড়তি। আচ্ছা তো আমরা যেমনটি জানতে পেরেছি এই যে পাইকারি হাটে এবং খুচরা মার্কেটে তেমন নাকি মিল নেই পেঁয়াজের বাজারে। না মিল নাই। এটা কারণ কি আসলে? আটানে একটা লস হচ্ছে, বিভিন্ন দেশে পিস একসাথে লাগেছে। ও আচ্ছা এই কারণ। হ্যাঁ সব দেশে একসাথে লাগেছে পিস। আচ্ছা দাদা ভাই আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা অবশ্যই কি এলচি পেঁয়াজের দরকার আছে? না এই পিস থাকতে এলসি খাই কা ভাই, এটার দাম একটু কম। আচ্ছা আর কিছুদিন পরেই তো মনে হয় আপনার হালি যে পেঁয়াজটা রয়েছে সেটা উঠবে। হ্যাঁ আলু বৃষ্টি না হলে আলু উঠে যাচ্ছে দাদা। আচ্ছা বৃষ্টি না হলে আলু উঠে যাচ্ছে এতদিন। বৃষ্টি না হলে হালি উঠে যেত। হ্যাঁ বৃষ্টির জন্য কেঁদ হয়েছে বহুত, এজন্য আলু ওঠে নাই। আচ্ছা দাদা ভাই ব্যবসার সাথে মনে হয় অনেকদিন যাবত জড়িত আছেন না? হ্যাঁ। কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা হ্যাঁ পেঁয়াজের বাজার বাড়বে। বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে তাহলে কি বাড়বে? তাহলে গাছ তো মরি শেষ হয়ে যাবে। তাহলে গাড়ি তো করে শেষ। হ্যাঁ গাছ তো শেষ। সবকিছু এলচির উপরে নির্ভর করে। এলচির উপরে নির্ভর। ইন্ডিয়ার আশাই যাবি না। ইন্ডিয়া আনাই যাবি না। এই যে ব্যবসায়ী হিসাবে যে লক্ষ লক্ষ টাকা আপনারা লস খাচ্ছেন, এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে দাদা? চাওয়া পাওয়া তো আছেই। কি বলবেন? সরকার আবার সুযোগ দেয়, ইন্ডিয়ান বন্ধ হয়ে দিক, ডাইরেক্ট আনা যাবি না। ইন্ডিয়ান বন্ধ করতে হবে না? হ্যাঁ ইন্ডিয়া বন্ধ হয়ে যাবে। মানে ইন্ডিয়ান আলু পেঁয়াজ আমাদের বাংলাদেশে 100 টাকা দরকার। 100 টাকা দরকার, আনাই যাবি না। আচ্ছা না আনলে গাছ তো পয়সা পাবে, আমরাও পয়সা পাবো। আচ্ছা তো দাদা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বাংলাদেশে এখন কিন্তু একটু পেঁয়াজ আলু দরকার নেই, ইন্ডিয়ান পেঁয়াজ আলু। তো আমাদের বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ আলু রয়েছে এই পেঁয়াজ আলু দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ প্রায় 4 থেকে 5 মাস চলে যাবে। তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি সকল ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।